সর্বশেষ যেটা, সেটা হলো রিফ্লেকশন বা তাদাব্বুর। যুবকদের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল ওই সময়। ওই কাহাববাসীদের জন্য তাদের ঘুম ভেঙে যাবে বা ঘুমে ব্যাঘাত ঘটবে, এটা আল্লাহ চাননি। তো হায়াত যেখানে কম বেশ 100 বছর, তো সেখানে ঘুমের রাজ্যেই কেটে গেল 300 শতাব্দী। 300 বছর ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন। তারা এক পাশে ঘুমাতো, আবার আর এক পাশে তারা ফিরতো, যাতে এই লম্বা সময়ে তারা মাটির মধ্যে ডেবে না যায়। তার মানে আল্লাহর হুকুম যথাযথভাবে মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিসও আপনার জন্য সম্ভব করে দেবেন। আল্লাহর হুকুম মেনে চললে বিপদের মুখে আপনাকে সুরক্ষা দিবেন। এবং মজার ব্যাপার হলো, হিজরতের সময় আমাদের নবীও কিন্তু একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আমরা সবাই জানি। তিনি গুহায় ঢোকার পরপরই একটি মাকড়সা তরতর করে জাল বুনে ফেলেছিল, এবং এই মাকড়সার সেই জাল দেখে কাফেররা ধাঁধায় পড়ে গিয়েছিল, এবং তারা মনে করেছিল যে এখানে তো মানুষ থাকা অসম্ভব। সুতরাং আল্লাহ যাদের সঙ্গী হয় তাদের আর কিসের ভয়। এবার আমরা সংক্ষিপ্ত আকারে জানবো আরেকটি রিফ্লেকশন, সেটি হলো মুসা ও খিদির আলাইহিস সালামের ঘটনা। তাদাব্বুর অর্থাৎ গবেষণা করলে পাওয়া যায় যে জ্ঞানের জন্য 3টি জিনিস অপরিহার্য। 1 বিনয়, 2 সফর, 3 হচ্ছে সবর। অর্থাৎ বিনয়, সফর এবং সবর, এই 3টি জিনিসের মাধ্যমে মানুষের জ্ঞান অর্জন হওয়া অবশ্যই সম্ভব। দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের এত বড় নবী হওয়ার পরও ইলম শেখার জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন, বিনয়ী হয়েছেন, দূর দূরান্ত সফর করেছেন পায়ে হেঁটে। এ পথে যত কষ্টের মুখোমুখি হয়েছেন সব সহ্য করে গিয়েছেন। তাই ওহির ইলম পেতে হলে আমাদেরকে ওই 3টি গুণ হাসিল করতে হবে: বিনয়, সফর ও সবর। জীবন পথে আল্লাহর বিধান অনুসারে চলতে যতটুকু ইলম প্রয়োজন তা শেখা, তা অর্জন করা মুসলিমের জন্য ফরজ, একজন মুসলিমের জন্য ফরজ। তাই ইলম শিখতে অবহেলা বা গরিমসি করার কোনো সুযোগ নেই। এবার